সাকিব আল হাসান দুর্নীতিগ্রস্ত এবং আওয়ামী লীগের দালাল ছিলেন, টাকার জন্য শোরুম উদ্বোধন করতেন, এছাড়াও নানান ধরনের ব্যবসা বাণিজ্য করতেন, জুয়ায় লিপ্ত ছিলেন এবং জুয়ারি যারা অ্যাপ আছে সেই অ্যাপগুলো তিনি প্রমোট করতেন। সব কিছু আমি মেনে নিতে পারছি, কিন্তু তিনি যে গাঁজা ব্যবসা করেন এটা আমি মেনে নিতে পারছি না। তিনি এতটা নিচে নামতে পারেন, তিনি তো নিচেই আছেন, কিন্তু তারপরও সে মানে তার স্তর থেকে এতটা নিকৃষ্ট পর্যায়ে চলে যাবেন এটা আমি কখনো কল্পনাও করি নাই। তিনি ইংল্যান্ডে যে গাঁজা ব্যবসা করছেন এবং সেই গাঁজা সাপ্লাই হচ্ছে কোথা থেকে? কানাডা থেকে তিনি গাঁজা আনছেন ইংল্যান্ডে তিনি হচ্ছে ব্যবসা শুরু করেছেন, ডিলার হিসাবে তিনি ইংল্যান্ডের মানুষদেরকে সাপ্লাই দিচ্ছেন। এটা ভাবা যায়? এটা কখনো মানে বাংলাদেশের একজন পোস্টার বয় এইগুলো কাজ করছে টাকার জন্য? এটা হতে পারে? বাংলাদেশের সকল মানুষকে আমি আহ্বান জানাবো, সাকিবকে অল্প করে হলেও সকলে মিলে কিছু কিছু টাকা দেন, যাতে তিনি তার যেই টাকার ক্ষুধা সেই ক্ষুধা থেকে বেরিয়ে এসে এই গাঁজা ব্যবসা বন্ধ করেন। বাংলাদেশের ব্র্যান্ড তো তিনি, তো সুতরাং আমাদের নিজেদেরই দেখতে হবে। সো দরকার পড়লে তাকে এই হত্যা মামলার উদ্দেশ্যে তাকে কিছুদিন জেলে বন্দি করে রাখা হোক, কারণ তিনি লাগামহীন হয়ে গিয়েছেন। এবং আমার মনে হয় যে এই ব্যবসার সাথে আরও কিছু ক্রিকেটার জড়িত আছে যারা টাকার জন্য হচ্ছে সবকিছু করতে পারে। আমরা দেখতে পেয়েছি যে শান্ত, তিনি কিন্তু টাকার জন্য এরকম হচ্ছে সাকিবের পথ অনুসরণ করছে। যেমন সাকিব যেমন টাকার জন্য শোরুম উদ্বোধন করে, আমরা কিন্তু দেখতে পেয়েছি টাকার জন্য হচ্ছে এই শান্ত অনেক কিছু করছেন, তারই কিন্তু পথ অনুসরণ করছেন। সুতরাং সাকিবকে যদি শাস্তি আওতায় না আনা যায়, তাহলে কিন্তু যারা নতুন আছে দলের মধ্যে তারাও কিন্তু পরবর্তীতে সাকিবের মতো দানবীয় হয়ে উঠবেন।